বেগম জিয়ার সাথে আমাকে দেখা করতে নিয়ে যান ধানমন্ডিতে, তখন অফিস। বলে হ্যাঁ তোমার আর বলতে হবে না, আমি তো ওকে চিনি, ভালো মতো চিনি। তারেক সাহেবের ভাবি হিসাবে আমাকে যতটুকু সম্মান করা, তারেক সাহেব আমাকে ভাবি বলেন। আমাদের খাবার দাবার তারেক সাহেব নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন। রাজীব সাহেবের সাথে আমার বিয়ে যেদিন হয় পরের দিন উনি ম্যাডাম বেগম জিয়ার সাথে আমাকে দেখা করতে নিয়ে যান ধানমন্ডিতে, তখন অফিস। তো এই তো দেখা হলো, উনি খুব খুশি হলেন যে আমাকে পরিচয় পাওয়ার পরে। এরপর থেকে যতদিন দেখা হয়েছেন রাজীব সাহেব বলতেন ম্যাডাম আমার মিসেস। বলে হ্যাঁ তোমার আর বলতে হবে না, আমি তো ওকে চিনি, ভালো মতো চিনি, ভালো মেয়ে। ওনার স্নেহ আমি পেয়েছি। স্নেহ বলতে আমাকে তো জড়িয়ে ধরবেন না, কুলেও বসাবেন না, চোখে মুখে একটা কথাবার্তায় কেমন আছো, বাচ্চারা কেমন আছে, ওই বলার মধ্যে আমি স্নেহটা বুঝতে পেরেছি, বুঝে নিয়েছি। আমি ওনার আদর পেয়েছি। তারেক সাহেবের ভাবি হিসাবে আমাকে যতটুকু সম্মান করা, তারেক সাহেব আমাকে ভাবি বলেন। আমি সম্মান পেয়েছি। কোকোর বিয়ের দাওয়াত খেয়েছি। কোকোর বিয়েতে তারেক সাহেব দাঁড়িয়ে থেকে আমাদের, আমি, রাজীব সাহেব, হারিস চৌধুরী সাহেব ছিলেন, আরো কে কে ছিলেন আমার মনে নাই, আমাদের খাবার দাবার তারেক সাহেব নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন। ওনার মধ্যে কোনো অহংকার নাই, যেটা আমি খেয়াল করেছি। যে রাজীব সাহেব মিসেস হিসাবে উনি আমাকে ভাবি বলে না ডাকলেও পারতেন, উনি তখন একজন রানিং প্রধানমন্ত্রী ছিলেন। আমি কিন্তু ওনার এইটা বিশ্বাস করি, মানে প্রতিটা মানুষের ক্ষেত্রে আজকের বিপদ মানে আমি ভেঙে পড়লাম, বিপদ হয়, আবার সেটা সুখ হয়ে ফেরত আসে। বিপদ মানে লাগাতার বিপদ থাকবে না, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। ওনার দুঃখের পরে সুখ আসছে, আসবে, প্রতিটা মানুষের জীবনেই তাই আসে। এখানে শুধু ধৈর্যের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, সহনশীলতার ব্যাপার, সহমর্মিতার ব্যাপার। যে ধৈর্য ধরেন, বিপদে পড়ছেন, আল্লাহকে ডাকেন, উনি একদিন আবার আপনার দিন ঠিক করে দিবেন। এটা এই বিশ্বাসের উপর আমি চলি। কিন্তু আমি ঢাকাতেই ছিলাম, আমারও 2 বাচ্চা মারা গিয়েছে। আমি তখন ওনাদের কষ্ট, বেগম জিয়ার কষ্ট আমি ফিল করেছি। এছাড়া কষ্ট তো লাগবেই। আমি জানি আমার 2 বাচ্চা মারা গিয়েছিল, কেমন লাগবে আমার, ওইটা মানে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমি বাগান প্রিয় মানুষ, গাছপালা নিয়ে থাকি, আর সারাদিন টুই টুই করে করে ঘুরি। বিকাল হলেই ঘুরতে বের হয়ে যায় আত্মীয় স্বজনের বাসায়, এখানে ওখানে বিভিন্ন জায়গায়। আমি কিছু সোশ্যাল ওয়ার্কের সাথেও জড়িত আছি। এখন আর কোনো বন্ধনে আবদ্ধ হতে চাই না। 5 বাচ্চা মানুষ করতে, আমার এই জীবন কাটাতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। কিছু হারানো, কিছু প্রাপ্তি, এর ভিতরে জীবন। এর মধ্যে আমি আর কোনো কিছু আমার চাওয়া পাওয়া নাই, রাজনীতিতে যাওয়ারও ইচ্ছা নেই।